কী করে আপনারা উপর থেকে কী করে বুঝবেন, কারণ এটা তো খোলার কোনো ব্যবস্থা নেই। দেখুন টোটালি কিন্তু সিল করা। এবার উপর থেকে আপনারা কীভাবে বুঝবেন যে কম্পিউটারটা সঠিক আছে। এবার আসুন ছোটো একটা ভিডিও দেখে দিচ্ছি। সিস্টেম সব একই, যেমন ফ্রিজ আর এসির যে কম্প্রেসার হয় সেগুলো সবই একই সিস্টেম, এবং এটা উপর থেকে কীভাবে বুঝবেন যে কম্প্রেসারটা সঠিক বা ভালো আছে। এখন ছোট্ট একটা ভিডিওই আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে চেক করে বুঝবেন। এই যে 3টে লুপ আছে, 3টে লুপে কীভাবে বুঝবেন। আর এই যে 3টে লুপ আছে, অনেক সময় দেখবেন এই যে মিডিলে যে লুপটা আছে এই লুপটা নিচের দিকেও থাকতে পারে বা উপর দিকেও থাকতে পারে। কারণ নিচের দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে ওল্ড ভার্সন বা আগের কম্প্রেসার, যেগুলো পুরনো 5-10 বছর আগে, সেগুলো হচ্ছে নিচের দিকে থাকে। এবং এখনকার জেনারেশন যেগুলো সেগুলো হচ্ছে উপর দিকে, মিডিল যে লুপটা থাকে লুপটা উপর দিকে থাকবে। তা কোনো বিষয় না, এটা হচ্ছে আমাদের মেন কমন, যেটা হচ্ছে উপরে থাকে বা নিচের দিকে যেটা থাকে মিডিল পয়েন্টে, সেটা হচ্ছে আমাদের কমন। এবার এই দুটো দিয়ে আমরা চেক করে আপনারা কীভাবে বুঝবেন, তাও একটা এই ধরনের মাল্টিমিটারের সাহায্যে আপনারা কীভাবে বুঝবেন যে কম্প্রেসারটা সঠিক আছে কিনা। আসুন সুন্দর একটা ভিডিও চেকিং করে দেখা দিচ্ছি। দেখুন সবার প্রথমে এটা কিন্তু কমন, যেটা বললাম এটা নিচেও থাকতে পারে, এটা উপরেও থাকতে পারে। এবং ওল্ড ভার্সন যেটা সেটা দেখবেন এটা নিচে আছে, আর নিউ ভার্সন যেটা সেগুলো দেখবেন এই কমনটা আছে উপরে আছে। তো সবার প্রথমে এই ধরনের মাল্টিমিটার নিয়ে নেবেন। মাল্টিমিটার নেওয়ার পরে এই যে ডায়োড চিহ্নটা আছে, এই দেখেন এই ডায়োড চিহ্ন, এই চিহ্নটা এই তীরটা নিয়ে আসবেন। দেখুন এইভাবে নিয়ে আসবেন। দেখুন এখানে চলে আসলো। এবার দেখুন কী করতে হবে, দেখুন আপনাদের সামনে এখানে রেখে দেখাচ্ছি। এবার এর যে কোনো একটা তার, লালটা হোক নীলটা হোক, এই কমনে ঠেকাবেন। এই কমনে দেখুন, এই কমনে ঠেকালাম। এবারে সাইডটা দেখবেন কত আছে। দেখুন একটা আওয়াজ মারবে, কিন্তু আওয়াজ মারছে। দেখুন দেখুন ভালোভাবে দেখুন, মিটারের দিকে রিডিংয়ের দিকে তাকান কত দেখাচ্ছে। দেখুন একেবারে ইজি বা সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। দেখুন দেখাচ্ছে কত, 20। একেবারে এখানে একটা জিনিস খেয়াল করবেন, 20 না সরি 19। যখনই আপনার এই রিডিংটা যখনই দাঁড়িয়ে যাবে, অর্থাৎ এই মিটারে মাল্টিমিটারে রিডিংটা আপনার দাঁড়িয়ে যাবে, সেই সংখ্যাটা আপনি নিয়ে নেবেন। দেখুন কত দাঁড়াচ্ছে, দেখুন 19 অর্থাৎ 19 দাঁড়াচ্ছে। এবার সিম্পল একটা কাগজ নিয়ে নেবেন, এভাবে সিম্পল একটা কাগজ নিয়ে নেবেন। কাগজ নিয়ে এখানে লিখে দেবেন 19। এবার এখানে রাখুন এটা। এবার সেম প্রসেস, এটা যেখানে দিলেন তারপরে এই সাইডটা চেক করবেন, অপোজিট সাইডটা, কমনে একটা দিয়ে অপোজিট সাইডটা চেক করবেন। দেখুন এখানে কত আসছে, দেখুন দেখুন এখানেও কিন্তু 19 আসছে, অনলাইন। এখানে কিন্তু অনলাইন আসছে। দেখুন আবার দেখাচ্ছি, দেখুন 19এই কিন্তু দাঁড়াচ্ছে, বারে বারে 19এ দাঁড়াচ্ছে। অর্থাৎ এখানে করবেন 19। এইবার এই দুটোকে যোগফল করবেন, 38। অর্থাৎ 19 19 38 30। এই যে নিচের দুটো আছে এই দুটোই লাগাবেন। যদি 38 হয় তাহলে মনে করবেন কম্প্রেসারটা ওকে আছে। এবার দেখুন কত আসছে, এই দুটো লাগাবেন, নিচের দুটো কমন বাদ দিয়ে। দেখুন এখানেও দেখাচ্ছে কিন্তু 19 অনলাইন, এখানেও কিন্তু দেখাচ্ছে অনলাইন। দেখুন আবার দেখাচ্ছি ভালো করে, দেখুন এখানে আছে অনলাইন। অর্থাৎ এই কম্প্রেসারটা টোটালি কিন্তু একটু ডিফারেন্ট আছে বা খারাপ আছে বা নষ্ট আছে। তাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। কম্প্রেসারটা কীভাবে চেক করবেন নিজে এই ধরনের মাল্টিমিটার দিয়ে, সেটাই আজকে আপনাদের বোঝাতে পারলাম। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ বন্ধুরা। আবার বলছি, যদি এই ধরনের ভিডিও যদি মনে করেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। অবশ্যই আপনাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আশা করি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।